আজকে নর্থ বেঙ্গলে আমাদের 3 নম্বর দিন আর এই সিরিজের 4 নম্বর ব্লগ এটা। মানে আজকে আমরা যাচ্ছি তিনচুলে থেকে দার্জিলিং, আর সেই যাওয়ার পথেই পড়বে বেশ কিছু সাইট সিনের জায়গা, যেমন তার মধ্যে রয়েছে গুম্পাদাড়া ভিউ পয়েন্ট বা পেশোক টি গার্ডেন, লাভার্স ভিউ পয়েন্ট অ্যান্ড অবশ্যই যেটা না গেলেই নয় সেটা হলো লামাহাটা। মানে এই লামাহাটায় যাওয়ার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি। তো আজকে আমরা সেখানেই যাব এবং তার সাথে তোমাদের খোঁজ দেব একটা সুন্দর বাঙালি রেস্টুরেন্ট, মানে বাঙালি থালি তোমরা সেখান থেকে খেতে পারবে। যেটা রয়েছে কোথায় এবং কতই বা সেই থালির দাম এবং জায়গাগুলোই কীরকম সব কিছু জানতে গেলে ব্লগটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। Welcome guys. Welcome to another vlog and welcome to Darjeeling. এই ব্লগে আমরা তোমাদের যেগুলো দেখাবো আর আমরা নিজেরাও দেখবো সেগুলো হচ্ছে পেশোক, গুম্বাদাড়া আর লামাহাটা। আর তারপরে আমরা যাব দার্জিলিং। দার্জিলিংয়ে ওখানেরও কিছু তোমাদের হোটেলস অ্যান্ড এগুলো সব থাকবে। তো এখন আমরা আছি গুম্বাদাড়া ভিউ পয়েন্টে। তো আজকে পুরো ফগি, একদম পুরো ক্লাউড রয়েছে চারিদিকে, মানে সেরকমভাবে তো জানি না কতটা কি দেখতে পাবো। তো তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর আর নিজেরাও একটা বেটার এক্সপিরিয়েন্স নেওয়ার এখান থেকে। প্রচণ্ড ঠান্ডা, আমার মানে বুঝতেই পারছো আমি টুপিটা পরিনি, কারণ টুপি পরলে ভালো ছবি আসছে না। আর হাতগুলো পুরো একদম ঠান্ডা, মানে পুরো ফ্রিজ হয়ে গেছে। তো চলো, হাই বলছিস? হাই বলছি। আর পেছনে সবাই আসছে, গাড়ি এদিকে পার্ক হয়েছে, এখানে কিছু খাবারেরও আছে দোকান। আর এই গুম্বাদাড়াতেই একটা দিলাম নতুন মানে কি টেন্ট টাইপের হয়েছে, খুব সুন্দর। তো ওটা বেশ দেখতে ভালো লাগছে। তো দেখি চলো উপরের দিকে যাই। कैसा लग रहा है बताओ? बहुत अच्छा, लेकिन बहुत ठंड लग रहा है मुझे। मैं कैप नहीं पहना हूँ ना, इसलिए। বাপরে, এখানটায় প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। বাট সত্যি দারুণ দেখতে জায়গাটা। অনেক অনেক এসছে, অনেক টুরিস্ট এসছে অনেক। তো এইদিকে হচ্ছে, এদিকে সব শুট করছে, নিচের দিকে দেখতে পাচ্ছ। এটা এই পয়েন্টটা সেরা সেরা সেরা। এইদিকে হচ্ছে কারগুলো পার্কিং করেছে, আর এইদিকে হচ্ছে কিছু স্ট্রিট ফুড, এমনি তাছাড়া এমনি খাবার দোকান রয়েছে। ये बहुत अच्छा है, बहुत। এখানে হচ্ছে এত ফগ, দেখেছি। তো এখানে হচ্ছে এত ফগ আছে না চারিদিকে, মানে দেখতে তো পাচ্ছি, তারপরেও একটু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বললো। বাট যেহেতু ফগ রয়েছে, এত ফগ রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, সাদা পুরো একদম হয়ে আছে। আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা নেই, মানে খুবই ব্যাড টাইমিং একদম। কি আর করা যাবে, যাই হোক। বাট আসার পথে, হোমস্টে থেকে আসার পথে রাস্তাটাতে যে ভিউটা ছিল, পাইন আর ফরেস্ট ছিল, ছোটই, বেশ ভালো, হেভি হেভি। তো আমরা যেহেতু লামাহাটাতে যাব, সেহেতু ওইটার আর বেশি টেক নিই নি আর গাড়ির ভেতর থেকে। তো কি আর করা যাবে, যাই হোক চলো এখানে থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাবো আমরা কোথায়? লামাহাটা। এবার লামাহাটা যাবো, লেটস গো। এরা কিছু বানাচ্ছে, দোকান বানাচ্ছে এইভাবে। তো এবারের প্ল্যানে আমরা একটু চেঞ্জ নিয়ে এসেছি। মানে আমরা এবার ঠিক করেছি ফার্স্ট যাব লাভার্স ভিউ পয়েন্টে, তারপরে যাব লামাহাটায়। তো এই লাভার্স ভিউ পয়েন্ট যেতে যেতে রাস্তার ধারের এই সুন্দর চা বাগান, আর এই চা বাগান শেষ করেই আমরা দেখতে পেলাম এক নাম না জানা ফুলের। মানে এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ অসাধারণ। বেশ কিছুটা জায়গায় বৃষ্টিও পড়ছিল, বেশ গুড়ি গুড়ি বৃষ্টি, আর তার মধ্যে এই ফুল, এক অসাধারণ কম্বিনেশন। তাই মাঝে মাঝেই গাড়ি দাঁড় করিয়ে আমরা এই ফুলগুলোকে ক্যামেরা বন্দি করে রাখছিলাম। তাও যেহেতু পাহাড়ি রাস্তা, তাই বেশিক্ষণ একটা জায়গাতে দাঁড়ানো যাবে না, তাই আমরা আবার রওনা দিলাম সেখান থেকে। তো আমরা এখন আছি লাভার্স ভিউ পয়েন্টে।
हाँ ब्राउन कलर का वो है टिस्टा का, वो राफ्टिंग कर रहे थे। अच्छा और ये जो बीच में जो सैंड है ना, हाँ वो अक्टूबर में हुआ था ना 2022 का, डैम फूट के इसके कारण से वहाँ पर आपका पिकनिक स्पॉट था। अच्छा और अभी सैंड में था। हाँ सैंड के बाजू में और वगैरह था, अभी सब चला गया, कुछ भी नहीं है। अच्छा ये आपका सिक्किम जाने वाला रास्ता है। अच्छा सिक्किम जाने का रास्ता। सिक्किम जाने का रास्ता है ये वाला ये हम लोग का मेन रोड है। তো আমরা এখন লাভার্স ভিউ পয়েন্টে আছি। জাস্ট সিনটা দেখে না পুরো মনে হচ্ছে সিনারিও একটা, দারুণ লাগছে, দারুণ মানে রিয়েল লাগছে না আমার, মানে রিয়েল বলতে মনে হচ্ছে কোনো সিনারি দেখছি, দারুণ লাগছে। দুটো কালার আলাদা এখানে, আর রাফটিংও করা যাবে এখানে। দারুণ জায়গাটা, মানে চোখে না দেখলে বুঝতে পারবে না। এই দেখো পুরো রাস্তাটা, এদিক দিয়ে আমরা একটু যাচ্ছি, কতটা ডেপথ এদিকে। ওই দেখো বাঁদর, না তোকে দিয়ে এখন আমরা এই লাভার্স পয়েন্ট থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি সামনে। তো আমরা ফার্স্ট ভেবেছিলাম লামাহাটা যাবো, বাট লামাহাটা যাইনি, লাভার্স পয়েন্টে এসেছিলাম। এবার যাবো হচ্ছে আমরা লামাহাটা, इसके बाद লামাহাটা না ওকে। তো এটার পর আমরা লামাহাটা যাচ্ছি এখন। তো আমাদের গাড়ি এই পেছনে, তো বৃষ্টি পড়ছে সেই জন্য উপরে ব্যাগগুলো তুলেছি, আর তার সাথে ঢাকাও দিয়ে দিয়েছে, কভার করে দিয়েছে। চলো, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। এই মুহূর্তে আমরা আছি লামাহাটা ইকো পার্কে। প্রচন্ড ঠান্ডা, জাস্ট প্রচন্ড ঠান্ডা আর লাগছে, বৃষ্টিও হয়েছে একদম। এদিকটা পুরো ভেজা ভেজা, একদম বৃষ্টি যা হয়েছে এদিকে গাড়িতে আস্তে আস্তেই দেখতে পেলে। তো এবার আমরা ওপরে যাব, মানে এই ইয়েটার পাইন ফরেস্ট, পাইন ফরেস্ট এটার উপরে যাবো। ঠান্ডায় আমার কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা। তো চলো ওপরে যাওয়া যাক। হাই কুইটি, হাড় কাঁপানো ঠান্ডা, হাড় কাঁপানো বাপরে। ওইখানে এরকম বসার একটু একটু করে জায়গা আছে, আর এইদিকে ওই ফ্ল্যাগগুলো, এগুলোর এতগুলো কালার, কিছু তো মিনিং আছে। সো তোমরা জানলে একটু কমেন্ট করে জানাও। এখানে তো টুরিস্টও আসছে ভালো। ওয়াও, লুক অ্যাট দ্য ভিউ। দেখো এখানে দেখলাম এখানে টয়লেট আছে, এই যে আমাদের পেছনের দিকে। তো পে অ্যান্ড ইউজ, 10 টাকা করে লাগবে, 10 টাকা করে লাগবে। তো আমরা এখন উপরের দিকে যাব। জায়গাটা কিন্তু সেরা, আর ঠান্ডাও সেরকম সেরা। মানে আমরা এমন টাইমে এসছি, এটা অফ সিজন, বাট ঠান্ডা ওফ ভাই, সেই লেভেলের ঠান্ডা, হাত পাত পুরো কাঁপিয়ে দিচ্ছে একদম। ঠান্ডায় জমে গেছি, কথা বেরোচ্ছে না, বাপরে। মানে ওপর দিক থেকে মেঘগুলো আমাদের দিকে আসছে, আর একবার মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আলো আসছে, মানে রোদ যাকে বলতে পারো, জাস্ট 1-2 সেকেন্ডের জন্য, আর তারপরে এই অবস্থা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। মানে আমরা এমন টাইমে এসছি যে কি বলবো তোমাদের। তো আমরা এখন ওই দিক দিয়ে যাবো, ওপরের দিকে পন্ড আছে একটা, যাবে তো? ফোনটা ওই দিক দিয়ে চল, নিচে নামি, নিচে নেমে ওখানে লেখা ছিল।
অনেকটা উঠতে হচ্ছে কিন্তু, হ্যাঁ, কিন্তু জায়গাটা, এই জায়গাটা এই দিকটাতে, মানে যেদিকটা পন্ডটা আছে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, বেশ। আর খাড়া আছে, পায়ে একটু সমস্যা আছে, আমি বলবো তারা এসো না এটা দিয়ে, বাট যদি আসতে পারো বেশ ভিউ পাবে একটা, বেশ। লেকটা কিন্তু অনেকটা, আমরা ভাবছিলাম কাছেই, বাট অত কাছে নয়, হাঁপিয়ে গেলাম পুরো, প্রচুর জল তেষ্টা পেয়েছে, জল নেই, জল অবশ্যই ক্যারি করবে, আমি আর পাচ্ছি না, আমার গলাটা পুরো শুকিয়ে এসছে। তোমরা এরকম শর্টকাট নিতে পারো আমাদের মতো, রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমাদের এইভাবে ঘুরে ঘুরে যেতে হবে, এইভাবে পুরোটা ঘুরতে হবে, বাট এদিক দিয়ে একটু খাড়া আছে, বাট এদিকে শর্টকাট আছে। তো এটা না প্রচন্ড ওপরে, জাস্ট সত্যি মানে এখনো আরো 400 মিটার মতো ওপরে যেতে হবে, খাড়া পুরো, আমি তো আর পাচ্ছি না, শোভন জানি না যাবে কিনা, আমি এখানেই, বাকিরা সব হাফ রাস্তাতেই রয়ে গেছে এদিকে, আমি পাচ্ছি না সিরিয়াসলি। আমি একাই যাচ্ছি, বাকি আরও কেউ যাবে না, সবার জল তেষ্টা পেয়েছে, আমারও প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে, বাট কি আর করা যাবে, এসছি যখন এত দূর, দেখবো আর তোমাদেরকেও দেখাবো, তো এটার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট টাইম এতটা খাড়াই রাস্তা দিয়ে উঠছি, মানে কি বলবো তোমাদের, এতটা খাড়াই দিয়ে উঠছি আমি। ओके सो एबार यहाँ से शॉर्टकट है क्या, यहाँ से शॉर्टकट है, ओके तो चलो, এখানে অনেকেই বসে পড়েছে কিন্তু আমি যাচ্ছি, ऊपर में व्यू है नहीं, क्या है, एक पॉन्ड है और पानी वानी मिलेगा, दुकान नहीं है कुछ, हाँ दुकान है, ओके चलो फिर चलते। এই যে খাড়াই রাস্তাটা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, তবে এটা অনেক উপরে, অনেক। শর্টকাট নিতে পারলাম না, কারণ এরপর যদি শর্টকাট নিই আমার মানে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছিল, হাঁপাচ্ছিলাম, এখন আমি হাঁপাচ্ছি, তাই আমি আবার রাস্তা নিয়ে নিয়েছি, মেন রাস্তা, মানে মেন বলতে যে রাস্তাটা করা আছে সেই রাস্তাটা। আমি ফাইনালি ওপরে চলে এসেছি, এটা আমি একদম টপে আছি লামাহাটার, কিচ্ছু দেখা যাচ্ছে না, আসাটা পুরো বেকার, পুরো বেকার, কিচ্ছু নেই, কিচ্ছু না। তো এখানে চা কফি তোমরা পেয়ে যাবে, তো নিতে পারো, দেখাচ্ছি তোমাদের আসাটা কেন বেকার বললাম। দেখো দেখতে পেয়েছো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এখানে পুরো কাদা, এখানে আমি যেতেই পারবো না, কিচ্ছু নেই, কিচ্ছু। এখানে কিছু লেখা আছে, এন্ড এই হচ্ছে টপের ভিউ। এখানে মেনলি যেটা বলার, উপরে এসে কোনো লাভ নেই, ফালতু, একদম ফালতু, কুয়াশায় পুরো ভর্তি, কিচ্ছু নেই, একদম কোনো কিচ্ছু নেই, পুরো ফালতু। উপরে গেলাম, এক কাপ কফি খেলাম, আমি চলে এলাম, ওকে, আর কিছু নেই। আমি নিচে নামছি, হ্যাঁ নিচে তোমরা তাড়াতাড়ি নেমে যেতে পারবে, অত কষ্ট হবে না, বাট উঠতে গেলেই তখনই সমস্যাটা ওখানেই হচ্ছে। আমি অনেকটা নেমে চলে এলাম, হ্যাঁ টাইম বেশি লাগেনি নামতে, অনেকটা চলে এসেছি, প্রায় হাফের কাছাকাছি। আর কিছু শর্টকাট নিয়ে নিচ্ছি, কারণ নামার সময় শর্টকাট নেওয়া যেতেই পারে একটু দেখে, কারণ মাটিতে যেহেতু জল পড়েছে, শিশিরি পড়ছে, তো সেহেতু একটু স্লিপ আছে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা এখন ঠিক করেছি যে এখানে খাবো, লামাহাটা লালমোহন, চলো যা। আমরা এখন
এখন লালমোহন একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে এসে আমি পুরো হাঁপাচ্ছি, মানে অনেকটা উপরে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আর আমরা অন্য কোথাও গেলাম না, ভাবলাম এখানেই আমরা লাঞ্চটা করে নিই। তো দেখা যাক, আর চিকেন টিকেন খেতে ইচ্ছা করছে না, দেখি ভেজি কিছু নেবো, বাট রাইস ফাইস এসব দেখেই নেবো। বলবি কিছু বলবো বলতে এখন বাজে হচ্ছে 3:46, এখন অব্দি আমাদের লাঞ্চ হয়নি। সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে একটা আমরা ভুল করলাম যে ওই পুকুরটা মানে পন্ডটা দেখতে যাবো, এই ডিসিশনটা ভুল ছিল, আর এই ডিসিশনটা আমার ছিল, সরি শোভন। তো এখানে লালমোহনের আমরা স্পেশাল ভেজ থালিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেটার দাম হচ্ছে 199। অনেক কিছু থাকবে বলেছে। আজকের মেনুতে আছে আলু পোস্ত আছে, শুক্তো আছে, আরো অনেক কিছু আছে, ভাজাভাজি মিক্স ভেজ টাইপের কিছু আছে। তো ডেকোরেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আরো অনেক কিছু পাবে তোমরা, ব্রেভারেজ পাবে, ব্রেভারেজের মধ্যে মিল্ক টি, কফি, ব্ল্যাক টি, আর ব্রেকফাস্টও আছে, লাঞ্চ আছে, ডিনার আছে। ভালো, মানে ছোটোর মধ্যে বেশ ভালো ভালো। এবার খাবার কেমন হয় সেটাই দেখার। খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে, আর প্রতিটা খাবারই গরম আছে মোটামুটি। তো খেতে কেমন সেটাই দেখার, ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। শাক আছে, ঠিক আছে, আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, এটা হচ্ছে কি বলে শুক্তো, ডাল। এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া রান্না মোটামুটি ভালোই ছিল নাকি? হ্যাঁ ভালো ছিল। কিন্তু তো ব্যাপারটা হচ্ছে যে এবার আমরা দার্জিলিং, এবার আমরা সোজা দার্জিলিং যাচ্ছি। তো চলো যা যাক, ওখানে দেখি হোটেল ফোটেল নেবো, ঠিকঠাক করতে হবে ওখানে আবার। চলো যা যাক। দার্জিলিংয়ে কাটানো 2 দিনের গল্প নিয়ে আসছি আমরা আবার পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা না হয় এখানেই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। টাটা।